বেলা শেষে যেই এখানে আসেন না কেন, আপনারা প্রত্যেকেই সম্পূর্ণরূপে মানসিক উন্মাদ এবং অসুস্থ মানুষ। সুস্থ মানুষেরা এখানে আসে না। সুস্থ মানুষদের এখানে আসার কোনো সম্ভাবনা নেই। কখনোই আমার ক্লাসে সুস্থ মানুষ আসে না, সব অসুস্থ এবং পাগল। তো আপনাদের এই পাগলামিকে আমি শুভেচ্ছা জানাই, স্যালুট জানাই। স্বাভাবিকভাবে বিএনপির কর্মী বাড়লে ওদের ভালো লাগে, আওয়ামী লীগের কর্মী বাড়লে ওদের ভালো লাগে, জামাতের কর্মী বাড়লে ভালো লাগে, সাতপন্থীর ভাইদের সংখ্যা বাড়লে ভালো লাগে, জুবায়েরপন্থীর ভাইদের সংখ্যা বাড়লে ভালো লাগে, প্রত্যেকেরই সংখ্যা বাড়লে ভালো লাগে। আমারও ভালো লাগে পাগলের সংখ্যা বাড়লে। তো এই জন্য আপনাদেরকে স্যালুট, শুভেচ্ছা যে এই পাগলামির পথে আপনারা ধাবিত হয়েছেন। এই জন্য মূলত পাগলামিটা প্রয়োজন, আপনাদের এই পাগলটা পুষিয়ে রাখা খুব প্রয়োজন। সভ্যতা নির্মাণ বিনির্মাণ, সভ্যতার বড় কোনো উত্থান কখনোই কোনো সুস্থ মানুষের দিয়ে হয় নাই এবং আগামীতেও হবে না, অতীতেও হয় নাই। সুস্থ মানুষেরা শুধু খেয়ে পড়ে জীবনটা কাটায় এবং খুব আরাম আয়েসে খাওয়া পড়া থাকা এবং ভালো গাড়িতে চড়া, এর বাইরে সুস্থ মানুষের ভাবনা খুব একটা নাই। আমাদের তথাকথিত সুস্থতা বলতে তাই বুঝি। আমাদের বাংলাদেশের সুস্থতা কি? এসএসসি ভালো রেজাল্ট, এইচএসসি ভালো রেজাল্ট, অনার্স ভালো রেজাল্ট, অনার্স শেষ হওয়া মাত্রই মাস্টার্স চলমান থাকবে, আর কি হতে হবে? বিসিএস ক্যাডার। এবং সেটার মধ্যে জিনিস আছে কোনটাই ভালো? অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এইগুলো। পুলিশ ক্যাডার আপাতত একটু চাপ কমছে, এই পরের বিসিএসে পুলিশ ক্যাডারে একটু চাপ কমবে। ফরেন ক্যাডার আর মানে 1 নম্বরে যথারীতি অ্যাডমিন ক্যাডার, 2 নম্বরে ফরেন ক্যাডার ঢুকবে। আর আরও ধ্রুব সত্য, যেহেতু এইখানে জিনিস ভালো, ক্ষমতা ভালো, এই কারণে আমাদের সর্বোচ্চ মেধাবী বুয়েট মেডিকেল থেকে পড়েও ওগুলো বাদ দিয়ে সবাই এসে অ্যাডমিন ক্যাডার হতে চাচ্ছে। এইটাকেই এই মুহূর্তে সুস্থতার 1 নাম্বার স্টেপ, যে সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ টাকা, এর চেয়ে সুস্থতা আর কিছু নেই। দ্বিতীয় ধাপে এইগুলো মিস হয়ে গেলে যেন অন্তত একটা ভালো ব্যাংক হয় আর কি, তাহলে বাড়ি গাড়ি নিশ্চিত থাকবে। এর বাইরে যে কোনোভাবে আপনি আর্থিক মূল্যে সফল হলেই সেটাই সফলতা আমাদের সমাজ ব্যবস্থায়, যেহেতু আমরা পুঁজিবাদ সমাজে বসবাস করি। এর বাইরে বস্তুত আর কোনো সুস্থতা নেই। কিন্তু যদি আজকে গিয়ে বলেন আমি কবি হব, বাড়ি থেকে আপনার উপর কয় ডিগ্রি সেলসিয়াসে চলবে সেটা আমার চেয়ে ভালো আপনি জানেন। যদি বলেন সব বাদ দিয়ে আগামীকাল থেকে সিঙ্গার হও, যেটা সম্ভাবনা আছে ওইটাই হব, আর কিছু হব না, তাহলে কপালে শনি আছে। এরকম যেটাই বলবেন, এর বাইরে অর্থাৎ আপনি একটা ভালো চাকরি, ভালো অর্থনৈতিক নিরাপত্তা, এইটার বাইরে কথা বললে আপনাকে বলবে তুই আস্ত একটা উন্মাদ। তো এই সভ্যতা যারা বিনির্মাণ করেছে যুগে যুগে, তারা তাদের সমাজ, তাদের পরিবার, তাদের সভ্যতা, তাদের প্রিয়জন, আপনজন সকলেই তাদেরকে পাগল আখ্যায়িত করেছে। আইনস্টাইনকে তার সভ্যতাকে সুস্থ বলেছিল, সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ ঠাকুর, হাসন রাজা। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক সম্পত্তি এবং জমিদারিত্ব রেখে তার যেখানে দায়িত্ব দেওয়া হয়, খাজনা আদায় তো দূরের কথা, লস হয়, আরও পাঠাতে হয়। উনি আমাদের দেশে যে সমস্ত জায়গায় এসছেন, যখনই এসে নৈশ স্কুল খুলেছেন, ফ্রি স্কুল খুলেছেন, খামখেয়ালি সভা খুলেছেন। খামখেয়ালি সভা পূর্ণিমা রাতে এলাকার যত কবি, শিল্পী, সাহিত্যিক আছে নিয়ে পূর্ণিমা রাতে সারা রাত ধরে গান এবং কবি আড্ডা, সেখানে কোনো অর্থ লেনদেন নেই। এই যে পাগলামিটা, এবং কাজী নজরুল ইসলাম কত ধাবে পাগলামি, জেল, অত্যাচার, জুলুম, কোনো কিছুই তাকে বাঁধতে পারেনি, একটার পর একটা অতিক্রম করেছে। কাজী নজরুলকে কিন্তু ওই সময় বলা হয়েছে উন্মাদ, পাগল, ধর্মের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে কাফের, এবং তাকে এই মুহূর্তে বলা হচ্ছে বিশ্বের সেরা মনীষীদের একজন। এবং আমাদের ইসলামী চিন্তাবিদরা বলেছেন আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কিন্তু সেই সময় বলা হয়েছে কাফের। অতএব যারা এরকম সভ্যতা নির্মাণ বিনির্মাণে কাজ করেছে, তাদের এরকম পাগল বা পাগলামের খ্যাতি ছিল। আমরা কেউ রাস্তায় কেউ বিপদে পড়লে তারা ধরি না আমরা বিপদে পড়বো জন্যে। পাগলটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো যে কোনো মূল্যে। আপনি যে কোনো অনাচারের জন্য যদি আগামীকাল জেলে যান, তাহলে আপনার পরিবারের সবাই বলবে না আপনি আস্ত উন্মাদ? মানুষের জন্য কেউ জেলে যায়? কিন্তু হওয়ার কথা ছিল তো মানুষের জন্যই তো আপনি করবেন, এর বাইরে কি করার দরকার ছিল? তো যাই হোক, আপনারা এইখানে যে পাগলামির অত্যাচারে আসছেন, এটা আপনাদের মধ্যে অনেক দিন ধরেই ছিল, ব্যাটে বলে মেলে নাই। জীবনযুদ্ধে বাবা বলেছে সায়েন্সে পড়তে জোর করে পড়েছেন, বাবা বলেছেন রসায়নে পড়তে পড়েছেন,
বাবা চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়াতে, সেটা হয়নি, আপনি জুলুম করে আরেক জায়গায় পড়েছেন। এই নানান সংঘর্ষে, নানান চাওয়া পাওয়ার সমীকরণ মেলাতে গিয়ে আমরা কিছু পেয়েছি, কিছু পাইনি, এবং অনেক না পাওয়াকেও বহন করেছি, অনেক ভালো না লাগাকেও বহন করেছি। কিন্তু আজকে যারা এখানে এসছেন প্রত্যেকে আপনাদের পাগলামির অত্যাচারে এসছেন, ওটি আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা, ওইটার সাথে কোনো জেল জুলুম নাই। একেবারে নিজে ভালোবেসে এসছেন, আর নিজে ভালোবেসে পাগলামির জন্য আসার কারণেই আজকে কিন্তু রোদ ওঠে নাই। যার পাগলামির মাত্রা ভালো তারাই সকালে উঠে দেখছেন রোদ ওঠেনি, তারপরেও এসেছেন। যার পাগলামির তাপমাত্রা একটু দুর্বল, তারা ঘুম থেকে উঠে দেখে সূর্য ওঠে নাই, কিসের ক্লাস ধরছাই, কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমিয়েছে, এরকম আছে। তো আপনারা যারা এসছেন এখন পর্যন্ত তাদের পাগলামিটা মোটামুটি ভালো, যারা ঠিক সময় এসেছেন তাদের পাগলামিটা আরও শক্তিশালী, যে এখন দেরি করে যারা আসছেন তাদের পাগলামির ইমানদারিত্ব বেশ দুর্বল আর কি। তো আপনাদের এই পাগলটা পুষে রাখা দরকার, ওটা আপনাদের স্বপ্ন, ওটা আপনাদের ভেতরের আগুন, ক্ষিপ্রতা। এটি যদি না থাকে মানুষ মরে যায়। মানুষ শুধু দেহে বাঁচে না, মানুষ স্বপ্নে বাঁচে। যতদিন তার স্বপ্ন থাকে ততদিন মানুষ জীবিত। যেদিন তার স্বপ্নের মৃত্যু হয় সেদিন থেকে মানুষটা মারা যায়, আর বেঁচে থাকে না, কোনোভাবে বেঁচে থাকে না। এবং একজন ক্যান্সার আক্রান্ত মানুষ, ডাক্তার বলে দিয়েছে 48 ঘন্টা সময়, সেই মুহূর্তেও সে স্বপ্ন দেখে অলৌকিকভাবে। আরও অনেক মানুষকে ডাক্তার এভাবে বলেছিল 48 ঘন্টা, তারপরে 3 বছর বেঁচে ছিল, 5 বছর বেঁচে ছিল। ওই সময় সে স্বপ্ন দেখে, তাই বেঁচে থাকে। তখনও স্বপ্ন দেখে। স্বপ্ন ছাড়া মানুষ এক মুহূর্তেও বাঁচতে পারে না, বাঁচার সুযোগ নেই। তো আপনাদের এই পাগলটা আপনাদের স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চায় আরও চূড়ান্ত পাগলামি এবং দায়িত্বশীল পাগলামি। পাগলামির পর দায়িত্বশীল হলে এটি নিয়মিত চর্চায় রাখা যায়, নিয়মিত সাধনায় রাখা যায়, এবং সেখান থেকে কল্যাণ বা মঙ্গল অর্জন করা সম্ভব, অনিবার্য।